ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 1.1 নিয়ে সমাধান করব। তো শুরু করা যাক। এখানে 1 নম্বর প্রশ্নটিতে আমরা সব প্রশ্ন লিখছি না, সব অঙ্কগুলো করব না, কিছু কিছু অঙ্ক আমি করে দেব, বাকিগুলো তোমরা করবে। এখানে একটি লিখে রেখেছি। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, 30,008, 55,400 এই তিনটি সংখ্যাকে অঙ্কে লিখতে। 20,070 আমরা আগের মতো একক দশক দিয়ে বসালেও হবে। একক দশক, এবার এই পাশ থেকে একক, দশক, শতক, হাজার, হাজার, 20,000 অর্থাৎ অযুতের গড় পর্যন্ত আছে। তো দিয়ে দিই আমরা অযুতের গড়। অযুত 20,070 70 অর্থাৎ এককের গড়ও নেই 70, 7 10, দশকের ঘরে 7 আছে, হাজার শতকের ঘরেও নেই, হাজারের ঘরেও নেই, অযুতের ঘরে আছে 2। অর্থাৎ হয়ে গেল আমাদের সংখ্যাটি 20,070। এখানে লিখে অতএব সংখ্যাটি, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। এখন আমরা চাইলে কমাও দিতে পারি। কমা আমরা কিভাবে দেব? ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিয়ে এরপরে 2 ঘর পর পর অগ্রসর হতে হবে। 3 ঘর হলো এখানে, তো কমা দিলাম এখানে। আরেকটা দিয়ে দিয়েছে 30,008। একইভাবে আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত। 30,008 8 এখন হলো 8 হলো এককের ঘরে, 8 দিয়ে দিলাম। দশকের ঘরে নাই মানে 0, শতকের ঘরে ও নাই 0, হাজারের ঘরেও নাই 0, 30,000 অর্থাৎ 3 অযুত, অযুতের ঘরে 3। অতএব সংখ্যা 55,400 একক। এককের ঘরে 400, এককের ঘরে কোনো সংখ্যা নেই 0, দশকের ঘরেও সংখ্যা নেই, শতকের ঘরে আছে 4, 400, 55,000 অর্থাৎ 55, পাঁচ থাকবে হাজারের করে আর অযুতের করে থাকবে 5। হয়ে গেল আমাদের 55,000। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এককের ঘরে আছে 4, দশকের ঘরে নাই 0, শতকের ঘরে 9, লক্ষের ঘরে হাজার নেই 0, অযুত নেই, লক্ষের ঘরে 30 লক্ষ, 30 মানে নিযুত, এখানে 0, এখানে 3। অতএব সংখ্যাটি
কমা বসাই। 102,05,708 একক দশক করে আমরা বসিয়ে নিলাম সবটি। 102 কোটি, এদিক থেকে বসাই 8 আছে এককের ঘরে 8। 700 দশকের ঘরে নাই, শতকের ঘরে আছে 1000, 5000 হাজারের ঘরে আছে 5। 102 কোটি অযুতের ঘরে নাই, লক্ষের ঘরে নাই, নিযুতের ঘরেও নাই। 102 কোটি, কোটির ঘর আছে, কোটির ঘর থাকবে 102। এখন ঝ নাম্বার 55,301,538,000, এটা দিয়েছে আন্তর্জাতিক পদ্ধতির একটি সংখ্যা দিয়েছে। তো আমরা এখানে একক, দশক, শতক, হাজার, পরে দিলাম মিলিয়ন, তারপরে দিলাম বিলিয়ন। এটা আন্তর্জাতিক পদ্ধতি। $55 বিলিয়ন, তো বিলিয়নের ঘরে দিলাম 55। 301,538,538,000, 538,000 আর নেই, না থাকলে দেওয়া লাগবে 0। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আপনি তো বলেছিলেন বিলিয়নের ঘরে সবসময় 3 ডিজিট থাকবে, এখানে 55 কিভাবে হলো? কারণ এদিকে তো আর কোনো গড় নেই, এখানে আমরা বলেছিলাম 3 ডিজিট বানিয়ে নিতে হবে। 0 এর সামনে দেওয়া যে কথা, না দেওয়াও ঠিক একই কথা, দিলেও হবে না দিলেও হবে। তো সংখ্যাটি যদি লিখি, অতএব সংখ্যাটি এখানে হলে আবার সমস্যা হতো, এখানে না দিলে এখানে দিতে হবে। এখন আমি তোমাদের আগের ক্লাসে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কমা বসাতে হয় সেটি দেখাইনি। আন্তর্জাতিক পদ্ধতি সোজা, আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরপর দিতে হবে, সবসময় 3 ঘর থাকবে। এখানে 3 ঘর, আবার 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে দিলাম আবার 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এভাবে দিতে হবে। তো আজকের এখন 2 নম্বর প্রশ্ন নিয়ে সমাধান করব। 2 নম্বর প্রশ্ন হলো নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। এই একটি সংখ্যা লিখেছি, এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা। এখন আমরা কোথায় লিখব? কোথায় লেখার আগে আমরা কমা বসিয়ে নেব। কমা বসাতে হলে 3 ঘর পরে কমা দিতে হবে, যেহেতু এটা দেশীয় পদ্ধতি। 3 ঘর, এরপর 2 ঘর, এখানে তো দেওয়া লাগবে না। তো এটা কোথায় লিখি? কোথায় কমা দিয়ে বোঝা যাচ্ছে এটা 45,789। এটা দেখি 3 ঘর পরে কমা দিই, 41,007। এটা কমা দেই, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানে দিলাম, এরপরে 2 ঘর, 1 2, অর্থাৎ 8,91,071। ঘ নাম্বার প্রশ্নটা লিখেছি, কমা বসিয়ে নিই, 1 2 3, এখানে কমা, এরপর 2 ঘর, 1 ঘর, 2 ঘর, এরপর 2 ঘর, 1 ঘর, 2 ঘর।
5,08,87,003 5,08,00,000 77,000 3 একটা সংখ্যা 1 ঘর 3 ঘর 2 ঘর 2 ঘর 9,00,00,000 43,00,000 9,799 9,799 3 নম্বর সংখ্যা 3 নম্বর প্রশ্ন আমরা আসলাম 3 নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 72। এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো সার্থক অঙ্ক রয়েছে, সার্থক অঙ্ক থাকলে এদের স্থানীয় মান বের করতে। আমরা জানি সার্থক অঙ্ক কোনগুলা। সার্থক অঙ্ক হলো 0 ব্যতীত বাকি সব সংখ্যাগুলোকে সার্থক সংখ্যা বলা হয়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। তো বলা হয়েছে সার্থক অঙ্ক কোন অঙ্কগুলো সার্থক অঙ্ক সংখ্যাটির মধ্যে সেটা নির্ণয় করতাম আর এদের স্থানীয় মান বের করতাম। তো আমরা আগের স্থানীয় মান বের করে নিই। 2 এর স্থানীয় মান একক স্থানে আছে, তাই স্থানীয় মান 2। 7 এর স্থানীয় মান 70। কারণ আমরা দুটো বের করলাম কেন? কারণ দুটোই সার্থক অঙ্ক, তাই। তো এখানে লিখব অতএব এখানে 2 এবং 7 এই দুটি সার্থক অঙ্ক এদের স্থানীয় মান 2 এবং 70। 4 নম্বর কমা বসিয়ে নিই, কমা বসালে সুবিধা হবে। নয়ের স্থানীয় মান 9 নিলাম, কারণ 9 একটি সার্থক অঙ্ক। 9 স্থানীয় মান 9। 0 নিব না, কারণ 0 এটা সার্থক অঙ্ক নয়। 7 নেব, 7 নিলাম। 7 স্থানীয় মান কত? একক দশক শতকের করে আছে, তাই 7 স্থানীয় মান 700। সরি, এখানে 9 দেওয়ার কথা, 9 দিলাম। এখানে 7 দেওয়ার কথা। আবার 9 আসলো। 9 স্থানীয় মান এটা হচ্ছে হাজারের ঘরে, তাই
9,000। শূন্য নেব না, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে আছে 5। 5-এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি একক। এই দিয়ে দিলাম 5 কোটি। 2 নেব, 2 সার্থক অঙ্ক। এটা আছে কোটির উপরে, অর্থাৎ 20 কোটি। 20 কোটি। তো এভাবেই বাকি। 4 নম্বর প্রশ্ন, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়। অতএব বলা হয়েছে 9 অঙ্কের, অতএব 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9 থাকবে, 9টা। আবার এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি 0। অতএব 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিতে হবে আগে, এরপর 9টা বানাতে হবে ঘর। 9। পাঁচ নাম্বার বলা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। অর্থাৎ এই অঙ্ক শুধু একবার ব্যবহার করতে পারবো, এটা একবার। আগে বৃহত্তম সংখ্যা লিখে, বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় কোনটা এখানে? 9। এরপরে আছে 8, এরপর আছে 5, এরপর আছে 4, এরপর আছে 3, এরপর 2, এরপর 1। ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট কোনটা? 1, 2, 3, 4, 5, 8, 9। ক নাম্বার বৃহত্তম সংখ্যা হবে সবচেয়ে বড় হলো 9, এখানে 9, এরপর 8, এরপর 7, এরপর 5, এরপর 4, এরপর 3, এরপর 0। ক্ষুদ্রতম সংখ্যা 0। সবচেয়ে ক্ষুদ্র কত? এখানে 0, কিন্তু 0 বসবে না এখানে। এখানে বসাতে হবে 3 আগে বসাতে হবে, এরপরে বাকি সংখ্যাগুলো 3 দিয়ে এরপর 0 বসাতে হবে। 4, 5, 7, 8, 9। ওকে। 6 নম্বর প্রশ্ন, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে,
এভাবে লিখতে বলা হয়েছে। অর্থাৎ এমন একটি বৃহত্তম সংখ্যা, এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়েছে যার প্রথমে 7 থাকতে হবে এবং শেষে 6 থাকতে হবে। তো বৃহত্তম সংখ্যাটা আমরা গঠন করে ফেলি। বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয়েছে, প্রথমে 7 থাকবে, প্রথমে 7 দিলাম, এরপর বৃহত্তম বানিয়ে দিই। অঙ্ক 7টি হতে হবে। তো আমরা 5টি 9 দিই, যদি 5টি 9 দিলাম, আর এখানে 7 একটি, 6টি, আর লাস্টে বলা হয়েছে 6 থাকতে হবে। তো হয়ে গেল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের তোমরা এগুলো লিখো, আমি শর্টকাটে করে দিচ্ছি। আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 সামনে থাকতে হবে, এরপর ক্ষুদ্রতম সংখ্যা জানি 0, 5টা 0 দিলাম, আর শেষে 6 থাকতে হবে। এই হয়ে গেল আমাদের 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। 7 নম্বর প্রশ্ন, 73,455 এর অঙ্কগুলোকে, এর যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অর্থাৎ এই অঙ্ককে বিপরীতভাবে সাজালে, তো আমরা লিখে ফেলি বিপরীতভাবে সাজিয়ে। বিপরীতভাবে অঙ্কগুলোকে সাজিয়ে হয়, অর্থাৎ এটা প্রথমে থাকবে, এরপর এটা 7 চলে যাবে করে শেষে 5, 5, 4, 3, এরপর 7। এখন বলা হচ্ছে এই সংখ্যাকে কথা লিখতে, অতএব কথায় কমা বসিয়ে নিই। 3 55,437 কথায় লিখলে হয় 55,437।